পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দাদু ভাই খা 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 খা। আরে এই আজ আমাদের বড় আনন্দের দিন। দাদু, আজ আনন্দের দিন হলেও তোমার কিন্তু এত মিষ্টি খাওয়া ঠিক হচ্ছে না। একটা দিনে কিচ্ছু হবে না, আজকের জন্য ছাড়। আজ আমি প্রথম পুতির মুখ দেখলাম। আর কতদিন পর আমাদের এই বাড়িতে এমন আনন্দের দিন এলো বল দেখি। আচ্ছা, আমি কিন্তু আরেকটা রসগোল্লা খাবো। আমি কিন্তু মামা হয়েছে। ও বাবা, বিশাল মামা এসছে আমার। ও মাধুরী, কি হচ্ছে? বলো না, আমাকে কেন বেবিকে দেখতে দেওয়া হলো না? আমি তোর মামা। পলা দিদি আগে পুচকেকে নিয়ে আসুক, তারপর তুমি দেখবে। আচ্ছা, আমি ভাবছিলাম পুচকেকে কার মতো দেখতে হয়েছে বলো তো? পলা দিদি না সূর্য দাদা? বোঝো কাণ্ড। এই চিকু, আয় এদিকে আয়। এই তুই এত পাকা পাকা কথা জানলি কোথা থেকে রে? হ্যাঁ, জানবো না কেন? তোমরাই তো কথা বলছিলে। এই বড়দের সব কথা গিলতে হবে তোকে? হ্যাঁ, বড় আবার কি, আমি তো বড়ই হয়ে গেছি। তোমরা কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু একজন মামা। আমি ভাবছিলাম ভাগ্নের নাম কি দেওয়া যায়। সেটা বড় এক কাজ করিস, ভাগ্নে যখন বাড়িতে আসবে তখনই ওকে জিজ্ঞেস করে নিস। ও কি এখন কথা বলতে পারে নাকি? তোমরা না আমার ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না। না না, সেটা না নিয়ে কি উপায় আছে? শোনো চিকু বাবু, তুমি কিন্তু এখন মামা হয়ে গেছো। ভাগ্নের সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। কে ও নেবে ভাগ্নের দায়িত্ব? উল্টে দেখা যাবে যে ভাগ্নেই মামার দায়িত্ব নিচ্ছে। সত্যি বাবা, আজকালকার বাচ্চারা না। ছোট ঠাম্মি, শুধু শোনো, পলার বাচ্চাটা, এইটুকুনি একটা বাচ্চা, সে নাকি এখনই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে কোথা দিয়ে আলো আসছে। ভাবো। কি হলো? তুমি দাদু হয়েছো, মনে আনন্দ নেই কেন? ওসব আবার কি কথা? আমি ওসব মানি না। না 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 না, ওসব বলে আমাকে ডাকবে না। আর তাছাড়া আমি যখন ওকে রাস্তায় নিয়ে বেরোবো, লোকে কি বলবে? হয়তো বলবে যে আমি ওর দাদা। মানে আমার তো আর এমন কোনো বয়স হয়নি না যে ওরকম লাগবে। আমাকে ওর দাদা বলেই মনে হবে। সেই ওরই বা কি এমন বয়স? খুবই কম। কতদিন পর বাড়ির সবাইকে এমন হাসতে দেখছি, মনে হচ্ছে যেন আমাদের খারাপ সময় এবার কেটে যাচ্ছে। একের পর এক ভালো খবর আসছে। তবে কি ছোটখারা ডাক্তারবাবুকে নিয়ে যে সত্যিটা বের করার চেষ্টা করছে, সেটার ফলও ভালোই হবে। তাই যেন হয়, তাই যেন হয়। আমার একেবারে সঠিক প্রমাণ চাই। ওই হাওয়ায় ভাসা ভাসা খবর আনলে চলবে না। ঈশান যে মরেছে তার একদম সঠিক প্রমাণ জোগাড় করে আনতে হবে। আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না, কারণ ঈশান ওখানে ডাক্তারি করতো বলে অনেকেই ঈশানকে চিনত। বুঝতে পেরেছো? যাও যাও যাও, তুমি এখন থেকে কাজে লেগে পড়ো। যাও যাও। ঈশানের মরার ব্যাপারে নিশ্চিত প্রমাণ দিতে পারলে তবেই শৈল আমার মর্ম বুঝবে। ঠাকুর, আপনি ডাক্তারবাবু সম্পর্কে কি বলছিলেন? এই মরেছে? শুনে ফেললো নাকি? এই মেয়েটার কি আর কোনো কাজ নেই? যখনই আমি কিছু করতে যাই অমনি চলে আসে। কি হলো বলুন পুরোহিত মশাই? আমি শুনলাম আপনি ডাক্তারবাবুর কথা বলছিলেন। হ্যাঁ মা, আমি বলছিলাম যে ওই আর কি, ঈশানবাবুর শ্রাদ্ধের কাজে বাধা পড়েছিল না, সেই দোষটা কাটানোর জন্য আমি একটা বিশেষ পুজোর আয়োজন করছি মা। আর সেই বিশেষ পুজোর জন্য যা যা লাগবে সেটাই বলছিলাম আর কি। তা মা, তুমি হঠাৎ এই সময় মন্দিরে কেন? আমি পলা দিদির বাচ্চার জন্য প্রার্থনা করতে এসেছি। আচ্ছা বেশ মা, বেশ। তাহলে আমি এখন যাই মা। হ্যাঁ,
এই মানুষটাকে কেন জানি না আমার ঠিক সুবিধের মনে হয় না। যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে একটা সন্দেহ আমাকে কাঁটার মতো বিঁধছে। আমাকে বুঝতে হবে গৌরী তান্ত্রিককে কোনো সন্দেহ করছে কিনা, ভালো করে একটু নজর রাখি। তবে রে দুষ্টু, মায়ের সঙ্গে কথা বলে হচ্ছে না না? যেই বাবাকে পেয়েছো অমনি তার কাছে। খুব দুষ্টু হয়েছে না তুমি? এ কি, গৌরী একা একা কথা বলছে কার সঙ্গে? হাসছেও। এই মেয়েটার কি দিন দিন মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে নাকি? না না, এর একটা বিহিত আমাকে করতে হবে। ও আমার সবকিছু গুলিয়ে দিচ্ছে, সবকিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।